আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করি সবাই ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো যে ভুট্টার জমিতে আগে ভুট্টা রোপণ করেছিলাম সেই জমিতে সার দেওয়ার কি কি সার দিলাম এবং কি কি দিলাম সেটাই আপনাদের দেখাবো। এখানে দিয়েছি আমি ডিআইপি সার 1 বস্তা 50 কেজি, ইউরিয়া সার 20 কেজি এবং সাথে দিয়েছি আপনার পটাশ দিয়েছি 15 কেজির মতো এবং থিয়েবিট 1 কেজি এবং তার সাথে দিয়েছি পটাশ 2 কেজি এবং কীটনাশক দিয়েছি ছোট একটা কৌটো। এটা দেওয়ার কারণ হলো যে কাটুই পোকা দমনের জন্য। এটা দিয়ে এখন সুন্দর মতো আমরা সবকিছু মিক্স করছিলাম। দেখুন, এটা দেখানোই সারগুলো কিভাবে ভাজাচ্ছিলাম সেটা তো দেখতেই পাচ্ছেন। সারগুলো ভাজানোর মাঝখান দিয়ে আপনাদের একটা কথা বলি। একটা কথা হলো কি, এইগুলো যে এই সারের মধ্যে যেগুলো উপকরণ, এই সারের মধ্যে যতগুলো উপকরণ দিয়েছি এইগুলোই আপনার ভুট্টার গাছকে মোটা করবে এবং কালারফুল করবে এবং আপনার গাছকে উচ্চ বৃদ্ধি করার জন্য সাহায্য করবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালারফুল দেখা যাচ্ছে সারগুলো। আলহামদুলিল্লাহ, এখন সারগুলোকে ভরে বুনে দেব। সারগুলোকে সুন্দর পরিবেশনে বোনানো কিভাবে হচ্ছে সেটা তো দেখতেই পাচ্ছেন। ইনশাআল্লাহ এই সব কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, যেহেতু আমার খামার আছে এবং আমি করি এগুলো আমারই করতে ভালো লাগে এবং আমি করি। আমার বাবা এটা করে না, এটা আমি করি। ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য যাতে আমি এই কাজে এগিয়ে যেতে পারি। এবং আরেকটা কথা আপনাদের বলি, এই ভুট্টা রোপণ করার 7 দিন পরে আমি একটা ওষুধ দিয়েছিলাম, সেই ওষুধটা দেখতে পারছেন, ওই যে স্প্রে করেছি। আর এটা হলো আপনার সার বোনানোর পরে সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ পানি দেওয়া শেষ। আপনারা দেখতেই পাচ্ছেন পানি দিয়ে চলে যাচ্ছে পানিটা পাইপ দিয়ে। মাশাআল্লাহ, সবসময় শুকরিয়া করবেন আল্লাহর। এটা আল্লাহ তাআলা বরকত দান করবে। আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমরা যাতে সুস্থ থাকি, আপনারা যাতে সুস্থ থাকেন সেই দোয়া করি। আমার এই ভিডিওটি আজকের মতো শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।